আসসালামু আলাইকুম, কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গুগল নলেজ প্যানেলের আজকে পঞ্চম পর্ব। আর আসলে আজকে পঞ্চম পর্ব সবচাইতে ইম্পর্টেন্ট, কেননা আজকে আমরা মূলত কীভাবে ফ্রি একটা ওয়েবসাইট খোলা যায় একদম 5 জিবি হোস্টিং সহ, এবং কীভাবে আপনি একটা মিউজিক একদম পুরো ফ্রি ইউটিউব, ফেসবুক এবং টিকটকে কীভাবে আপনি আপলোড করবেন অথবা পাবলিশ করবেন। এটা আপনার নামে একটা আলাদা করে শিল্পী অথবা আর্টিস্ট হিসেবে আপনার আমরা যেই অনেক সময় স্টোরি দেই ফেসবুকে অথবা আমাদের ইউটিউবে, যেটাকে আমরা কপিরাইট থেকে নিয়ে আসি বা আমাদের নাম থাকবে আর্টিস্ট হিসাবে, অথবা টিকটকে যখন আমাদের নিজস্ব মিউজিক থাকবে বা অনেক শিল্পীর মিউজিক যেরকম থাকে ওইভাবে আপনার মিউজিক আসবে। কীভাবে আসবে একদম সম্পূর্ণ ফ্রিতে, মূলত আজকে এই দুইটা সম্পর্কে কথা বলবো। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসলে আমরা গত পর্বে দেখেছিলাম যে একজন মানুষের জন্য গুগল নলেজ প্যানেল খুলতে হলে কোন কোন সোশ্যাল মিডিয়াতে বা কোন কোন সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সেগুলোতে কীভাবে আইডি খুলতে হবে সে সম্পর্কে যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেলে যাই দেখবেন যে 1 2 3 4 5 এভাবে মূলত পার্ট বাই পার্ট দেওয়া আছে। তো যারা মূলত গুগল নলেজ প্যানেল সম্পর্কে জানতে চান একদম A to Z, তারা আমার এই টোটাল ভিডিও বা টোটাল প্লে লিস্টটা দেখতে পারেন, তাহলে আশা করি কোনো রকম আপনার ভিতরে কিন্তু থাকবে না, একদম আপনি নিজে নিজে আপনার গুগল নলেজ প্যানেল তৈরি করতে পারবেন। তো আমরা গত পর্বে মূলত আমরা দেখেছিলাম হলো যে আমাদের নামের যেই সোশ্যাল মিডিয়া আছে আমরা সেটা কীভাবে খুলব। তো আমরা মূলত সোশ্যাল মিডিয়া, টিকটক যা আছে মিডিয়াম এগুলো সব আমরা খুলতে পারি, এবং মূলত এই লিঙ্কগুলো কোথায় পাবেন? এই লিঙ্কগুলো মূলত আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে আপনি দেখতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন থেকে আমার ওয়েবসাইটে গিয়ে মূলত এই লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন। তো এখন কথা হলো আমরা কীভাবে একটা মিউজিক মূলত পাবলিশ করব। আচ্ছা, মিউজিক পাবলিশ করলে কী হবে? আপনি মিউজিক পাবলিশ করলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন মিউজিক আর্টিস্ট, এই মিউজিক আর্টিস্ট নামের একটা গুগল নলেজ প্যানেল পাবেন। আপনার নাম লিখবেন, যেই নামের নলেজ প্যানেল আপনি খুঁজতেছেন অথবা আছে কিনা সেটা দেখবেন, দেখার পর এখানে গো দিবেন। গো দেওয়ার পরে আপনার এখানে মূলত এটা দেখাবে। আমরা এই ভিডিওর একদম সর্বপ্রথম যে পর্বটা আছে সেই পর্বতে আমরা দেখেছিলাম এখানে যে মূলত 5টা রেজাল্ট আসে ওয়াহিদ নীল আমার নামে, এবং এখানকার স্কোর ছিল 24, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা এখানকার স্কোর হচ্ছে 111। এরকম আপনার স্কোর মতো প্রতিনিয়ত বাড়বে, এবং স্কোর কী ভিত্তিক আসে সেটা সম্পর্কে আমরা আগের পর্বগুলোতে মূলত আলোচনা করে ফেলেছি। যাই হোক, এখান থেকে আমরা এখন মিউজিক আর্টিস্ট হিসাবে এরকম আপনার যেই নলেজ প্যানেল চাচ্ছেন, যারা গুগল থেকে বা নলেজ প্যানেল থেকে মিউজিক আর্টিস্ট হিসাবে চাচ্ছেন, তারা মূলত কীভাবে করবেন। এর জন্য আপনার মূলত 2টা প্ল্যাটফর্ম আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন indify.net, এখানে আপনি আপনার মিউজিক আপলোড করতে পারেন। এখান থেকে আপনার অ্যাপল মিউজিক, স্পটিফাই, আপনার অনেক প্ল্যাটফর্মে মিউজিক যায়। আরেকটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার 2টা মিউজিক হয়েছে। আরেকটা আছে হলো routnet.com, এখান থেকেও আপনি মূলত 2টা বা আপনি যতগুলো মিউজিক আপলোড করবেন এখান থেকে একদম টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গাতে এই মিউজিকগুলো পাবলিশড হয়। এটা হলো এই 2 জায়গাতে আমরা মূলত দেখবো আজকে মূলত যে কীভাবে আপনি মিউজিক আপলোড করবেন। তো 2 জায়গা না, যত জায়গাগুলো আছে সব জায়গাতেই সেম, তবে আমি 3-4টা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা কীভাবে করবেন সেটা সম্পর্কেও আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি যেটা খুশি বা যে ওয়েবসাইটে আপনি সহজ মনে হবে সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার একটা মিউজিক পাবলিশ করবেন। তো আমরা এখানে যাব, মূলত এখানে আসার পরে রিলিজের নিউ রিলিজ এখানে যাবেন। আপনি এখানে আপনার গান লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন স্পটিফাই লিঙ্কডিং, মানে আমার স্পটিফাইতে মূলত আমার একটা অ্যাকাউন্ট আছে, সেটা আমার এখানে কানেক্ট করা। এখানে দিলে এখানে কানেক্ট করা চলে আসবে। তো আমরা একটু স্পটিফাই দেখি। আমার এটা হলো আমার আর্টিস্ট স্পটিফাই, দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড। তো আপনার অলরেডি ভেরিফাইড চলে আসবে যদি আপনি জাস্ট মূলত মিউজিক আপলোড করতে পারেন। এই প্ল্যাটফর্মগুলোতে আপলোড করলেই এখান থেকে আপনার ভেরিফাইড হয়ে যাবে আশা করি। তো
তো এখানে আপনি আপনার গানের যে টাইটেল আছে সর্বপ্রথম একদিন দেখতে পাচ্ছেন বেসিক ইনফোতে যাওয়ার পর আপনি এখানে আপনার গানের যে টাইটেল লিখবেন, এখানে আপনার আর্টিস্ট নেম লিখবেন, গানের ধরন লিখবেন। হ্যাঁ, গানের ধরন চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি 2টি পপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রিলিজ ডেট, হ্যাঁ, মূলত কত তারিখে রিলিজ হচ্ছে এটা দেওয়ার পর নেক্সট দিবেন। একদম সহজ, এখানে আহামরি কিছু না। এখানে আপনার আপলোড করতে হবে আপনার মিউজিকটা। এই যে এখানে যাবেন, মিউজিকের কোয়ালিটি, যেমন ল্যাঙ্গুয়েজ মূলত আমাদেরটা হলো বেঙ্গলি, গানের ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এবং এটা একটা কাভার সং। মূলত আর যদি অরিজিনাল সং হয় অরিজিনাল সং দিবেন। এখানে কাভার সং হলেও হবে, এটা একটা কাভার সং দেওয়ার পর এখানে আপনি আপনার মিউজিকটা আপলোড করে দেবেন। আপলোড করতে সময় লাগবে, এই জন্য মূলত এটা আগে আপলোড করা। এখানে চাইলে রিফাইল দেওয়া যাবে, কিন্তু আমরা দিচ্ছি না, ওই আপলোড করে নেবেন। আপলোড করার পর এখানে নেক্সট দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার একটা মিউজিকে যেই আমরা অনেক সময় দেখি যে অডিও মিউজিক যখন বাজতে শুরু করে এখানে একটা ছবি বা পিকচার মূলত শো করে। তো ওই পিকচারটা কী দেবেন, এখানে আমি আমার একটা পিকচার আর্ট করা, এটা আমার মেয়ের, এবং আমি আমার মেয়ের সহ একটা পিকচার আর্ট করা। তো এই ছবিটা আমি এখানে দিতে যাচ্ছি বা ইউজ করতে যাচ্ছি। তো চাইলে আপনি অন্য ছবিও ইউজ করতে পারেন, তবে যে যার মতো করে এখানে আর্ট দিচ্ছি। দেওয়ার পর এখানে নেক্সট দেবো। এখন আছে ডিস্ট্রিবিউশন। এখানে মূলত আপনি কোন প্ল্যাটফর্মে এখানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে ব্যাপারটা হলো স্পটিফাই, ডিজার, সাউন্ডক্লাউড, তারপর এখানে অনেক অ্যামাজনের মতো মিউজিক প্ল্যাটফর্মে যাবে। এখানে অনেক আছে, আপনি এখানে দেখবেন যে মূলত কী কী আছে। এই যে ইউটিউবের যেটা, এটা হলো কন্টেন্ট আইডি, এটার জন্য আপনার এখানে মূলত লক করে রাখছে। এটা আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আপনি চাইলে প্রিমিয়াম নিতে পারেন। প্রিমিয়াম এখানে $8 থেকে $9 এক মাসের জন্য আপনি যে কটা গান আপলোড করতে পারেন। তো অনেকে $8-9 দিয়ে আপনি চাইলে করতে পারেন। যখন আপনি এটা নিয়ে বিজনেস করবেন, যেমন ধরেন আপনি কী বলে, যদি আপওয়ার্কে কাজ করেন, ফাইবারে কাজ করেন, তখন আমি বলবো যে আপনি 1 বছরের জন্য সাবস্ক্রিপশন কিনে ফেলবেন। আপনি এক একজনের গান পাবলিশ করে দেবেন, না তাদের নামে মিউজিক আর্টিস্ট চ্যানেল চলে আসবে বা গুগল নলেজ প্যানেল চলে আসবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি তখন কিনে নেবেন। তো নিজের জন্য কেনা দরকার নেই, নিজের জন্য ফ্রিতেই রাখবেন। এখানে ফ্রি রাখলে আপনার অটোমেটিকলি মূলত আপনার আর্টিস্ট, যা মিউজিক আর্টিস্ট, এটা চলে আসবে। তবে হ্যাঁ, আমরা অনেক সময় ইউটিউবের একটা ব্যাপার আমি আপনাদের দেখাই যে এইটা যদি চান, মূলত আমরা এখানে দেখেন এই ছেলেটার, এটার সাবস্ক্রাইবার মাত্র 500 হয় নাই, কিন্তু এখানে একটা টিক মার্ক আছে, মিউজিক টিক মার্ক। যদি আপনার এই মিউজিক টিক মার্ক লাগে, তাহলে আপনার এখানে একটা ব্যাপার থাকবে। তাহলে আপনি ধরেন আপনার মিউজিকের বা আপনার নামে অটোমেটিকলি একটা ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট হবে। যেমন ধরেন কেমন হবে, আমি আমারটা দিচ্ছি, ধরেন আমরা চ্যানেলে যাই, আমার নামে নাই, যে আমার যেটা বললো ঠিক আছে ওটা, এই যে arnab.topics, হ্যাঁ, তো আমার নামে থাকতো, তাহলে কী হতো, আমার নামে আসতে হলো ওয়াহিদ নীল, এরকম একটা টপিক্স চ্যানেল আসতো, যেটা ইউটিউব নিজে ক্রিয়েট করে। এখন এটা নিজে কীভাবে ক্রিয়েট করে, আমরা এইখানে যেই মিউজিক আপলোড করতেছি, এটা যখন ইউটিউবে যাওয়ার 1 সপ্তাহ বাদে ওরকম আপনার নামে যেই আর্টিস্ট থাকবে, সেই আর্টিস্টের নামে এরকম একটা টপিক্স চ্যানেল চলে আসবে। এখন কথা হলো, ভাই আমার তো অলরেডি 2টা গান পাবলিশড হয়েছে, তাহলে আমারটা হলো না কেন? মূলত এখানে একটা ব্যাপার হলো 3টা গান পাবলিশড হতে হয়। 3টা গান পাবলিশড হলে অটোমেটিকলি আপনার নামে টপিক চ্যানেল চলে আসবে। তো 3টা গান আপনি পাবলিশ করে নেবেন, যদি ওরকম একটা টিক মার্ক চান। আর যদি চান যে না, আমি ওরকম টিক মার্কের দরকার নেই, শুধু গুগল নলেজ প্যানেল হলে হবে, তাহলে আপনি একটা গান দিয়ে গুগল নলেজ প্যানেল আশা করি পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে 1 মাসের মতো সাপেক্ষ সময় নেবে। তো এখন এখানে আমরা যখন এগুলো সিলেক্ট করে দেবেন, মূলত কোনটা নেবেন, সিলেক্ট করার পরে এখানে আপনার পরবর্তীতে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে আপনার মূলত একদম সব কিছু দেখাবে যে আপনি কোন জায়গায় করছেন। সব ঠিকঠাক থাকলে আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। আর এখানে একবার চেক করে নেবেন মূলত কোন জায়গায় আপনি মিউজিক পাবলিশ করছেন, আপনার রেকর্ড লেভেল, মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনি যখন দেখবেন যে সব ঠিকঠাক আছে, আপনি সাবমিশন দিয়ে মূলত এখানে সাবমিট দ্য রিলিজ যখন আপনি ক্লিক করবেন, তারপর নেট ফলোইং, এই একই কি ফলোইং একটা যে কোনো একটা ফলো করতে হবে। মূলত আমরা একটা ফলো দিই, হয়ে গেছে। কয়টা ফলো করতে বলছে? 5টা, দিয়ে দিই 5টা, যে কোনো 5টা দেই, 5টা দিয়ে দিচ্ছি, কন্টিনিউ, শেষ।
এখানে মূলত রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পরে এই যে এখানে দেখাচ্ছে, এখানে রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পরে এখানে পাবলিশড আসবে আস্তে, আস্তে। আচ্ছা, এখানে দেখি যে আমাদের অলরেডি একটা পাবলিশড গান ট্র্যাক, হ্যাঁ, এই যে এখানে দেখাচ্ছে চেক কপিরাইট। এখানে অলরেডি 2টা দেখাচ্ছে, হ্যাঁ। তো আমরা প্রথমটা যাই, যেটা লাইভ আছে, লাইভে যাচ্ছি। এটা রিলিজ হয়েছে, এটা রিলিজ। এটার স্টোরেজ দেখি আমরা, স্পটিফাই, ইউটিউব, ডিজার্স, হ্যাঁ, এখানে দেখাচ্ছে। মানে 3 জায়গায় হচ্ছে। আপনি যখন ওই যে ওই গানটা পাবলিশড হবে, এর আগে আরেকটা যেটা আছে আমরা রিলিজে যেতে চাচ্ছি, এটা অলরেডি রিলিজ লাইভ দেখাচ্ছে। মূলত আপনি নেট সমস্যা করতেছে না, ওয়েবসাইট সমস্যা করতে, বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই যেটা লাইভ অলরেডি, এটা লাইভ, এটা ইন রিভিউ, এটা লাইভে আছে, এটা রিভিউতে আছে। তো এখন মূলত এই যে লাইভ এবং রিভিউ, এটা মূলত 1 সপ্তাহের মতো সময় নেয়। 1 সপ্তাহ পরে আপনি আপনার গান এখানে যে দেখাচ্ছে নভেম্বরের 16 তারিখ, আপনি নভেম্বরের 16 তারিখ আপনি রিলিজ হবে। আপনি চাইলে এটার আরও ডেট বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন, এরকম আপনি টাইম অনুযায়ী শিডিউল দিয়ে আপনি এখানে রিলিজ করতে পারবেন। এখানে আপনার একদম সম্পূর্ণ ফ্রি, তবে হ্যাঁ, মাসে একটা মাত্র মিউজিক এখানে আপনি আপলোড করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে, এবং 3টা গান পর্যন্ত এখানে আপলোড করতে পারেন ফ্রিতে। তারপর আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে। এখানে আপগ্রেড দেখলে আপনি সাবস্ক্রিপশন পাবেন, এবং সেটা আমি মনে করি যখন আপনি বিজনেস করবেন তখন কেনা ভালো। সাবস্ক্রিপশন কিনে তখন এখানে যেমন দেখাচ্ছে, সাবস্ক্রিপশন কিনলে কী হবে, $49 1 বছরের জন্য আপনি 5 জন আর্টিস্ট পাবেন। তবে আপনি যদি $200 দিয়ে কিনেন, $200 বাংলাদেশি টাকায় মোটামুটি অনেক টাকা, তো প্রায় 20,000 টাকার আশেপাশে বা 22,000 টাকার আশেপাশে। তো আপনি যদি 22,000 টাকা দিয়ে কিনেন, তাহলে আপনি 50 জন আর্টিস্ট পাবেন এবং মান্থলি 100 গান রিলিজ করতে পারবেন। তো আপনি যদি 50টা আর্টিস্ট আপনি গান রিলিজ করতে চান, তাহলে আপনি একেকটা আর্টিস্টের কাছ থেকে একেকটা গানের রিলিজের জন্য অনলি 1,000 থেকে 2,000, 3,000, অনেক একেকজন একেক রকম টাকা নেয়। আপনি নেন তাহলে 50টা আর্টিস্টের জন্য আপনি 50,000 টাকা, 1,000 টাকা করে ধরলে 50,000 টাকা হয়ে যায়, যেটা আপনি 20,000 টাকা ইনভেস্ট করে শুধু গান পাবলিশ করে আপনি এই করতে পারবেন। তো যাই হোক, এইটা ছিল মূলত একদম পুরা টোটালি ফ্রিতে আপনি কীভাবে করবেন সেটার ভিডিও। আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে এভাবে একটা মিউজিক করতে পারবেন। এখন আরেকটাতে যাই আমরা, যে বললাম roadnote.com, এখানে আপনি যদি আসেন, তো মূলত এখানে আমরা ওয়েবসাইটটাতে যাই। তো এখানে আপনি যখন ডিস্ট্রিবিউশনে যাবেন, আপনি দেখতে পাবেন অ্যাপ্রুভ, 2টা অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর এইখানে সবচেয়ে মজার বিষয় হলো, এখানে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্ম, যেমন ইউটিউব থেকে শুরু করে টিকটক, ফেসবুক, সব ফ্রি। আপনি এখানে কোনো সাবস্ক্রিপশন ছাড়া আপনি এখানে যে কোনো গান ফ্রিতে পাবলিশ করতে পারবেন, হ্যাঁ। তো এখন আমরা যদি একটু দেখি যে মূলত যে কোনো একটা গানের পাবলিশড করতে হলে কী কী এখানে ফ্রিতে আপনি পাবেন, ইউটিউবে পাবেন। আমরা দেখি সাউন্ডক্লাউড, আর্টিস্ট, এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমি কী কী সিলেক্ট করছি। আমি আহামরি কয়েকটা সিলেক্ট করি নাই, যেমন আমি এখানে সিলেক্ট করছি অ্যামাজন, স্পটিফাই, অ্যাপল, ডিজার, ইউটিউব মিউজিক, সাউন্ডক্লাউড এবং ক্যাপকাটে এই মিউজিকটা পাওয়া যায়। এবং এটা আপনি আরও সিলেক্ট করতে পারবেন, ফেসবুক সিলেক্ট করতে পারবেন, আর অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, যেখানে একদম খুব সহজে আপনি এই মিউজিকগুলো সেখানে আপলোড করতে পারবেন। এর বাইরে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমি আপনাদের দেখাচ্ছি। আপনি এইখানেও মূলত ফ্রিতে মিউজিক আপলোড করতে পারবেন, এবং সবচেয়ে বড় ফ্রি প্ল্যাটফর্ম হলো এটা, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এটা। এখানে আপনি বিশাল মাপের একটা ওয়েবসাইট, যেখানে আপনি একদম এই যে এখানে কী কী দেখাচ্ছে দেখেন, এই সব প্ল্যাটফর্মগুলোতে আপনি একদম ফ্রিতে মিউজিক আপলোড করতে পারবেন বা ইউজ করতে পারবেন। অ্যামাজন আছে, এই আরও যা যা আছে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের মূলত আহামরি কাজের না। তবে এর বাইরে আছে, যেমন দেখাই মেটা, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, যত মেটা যা যা আছে সবগুলোতে আপনি মিউজিক পাবেন যদি এখানে আপলোড হয় বা এখানে নেয়। এখানে টিকটকে, এখানে ইউটিউব কন্টেন্ট আইডি পাবেন, এখানে ইউটিউব মিউজিকে পাবেন। এখান থেকে একটা গান যদি আপনি পাবলিশ করতে পারেন,
তাহলে আপনি সেক্ষেত্রে একদম ফেসবুক থেকে শুরু করে টিকটক, আপনার ইউটিউব সব জায়গাতে আপনি পাবেন এবং আপনার নামে একদম ওই যে ব্লু টিকের কথা বললাম আপনাদের, যে মূলত আপনি ওই যে আপনার নামের পাশে টপিকস যে চ্যানেল অটোমেটিক, এখানে আপনি যদি যখন মিউজিক আপলোড হবে বা পাবলিশড হবে আপনি সেখানে পেয়ে যাবেন। এখানে ফ্রিতে আপনি এগুলো করতে পারবেন। তো আমার এটারও কিছুই নেই, আপনি এখানে আসবেন এবং এটার নামে আপনি একটা চ্যানেল মানে আপনার অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনি আপনার মতো ডিস্ট্রিবিউশনে যাবেন। ডিস্ট্রিবিউশনে যাওয়ার পর এখানে আপনি নাই ডিস্ট্রিবিউশন সিলেক্ট করবেন, তার মানে এখানে আপনার একটা নতুন করে বলতে হবে মূলত। নিউ রিলিজ, আপনি একদম এখানে আসবেন, নিউ রিলিজে যাবেন, আপনার গানের নাম অথবা যেই নামে আপনি গান পাবলিশ করবেন সেটা এখানে ক্লিক করবেন, লিখবেন, লিখে এখানে শুরু করবেন। শুরু করার পর এখান থেকে আপনি একদম টোটালি সহজে একদম আপনি মিউজিক পাবলিশ করতে পারবেন, যেটা একদম সহজ। এবং এখানকার প্ল্যাটফর্ম বা সবচেয়ে বড় আমার, এবং ওই যেটা একটা দেখাইলাম মিউজিক, এই মিউজিক আপনি এখান থেকে একদম সহজে সিং আপ করে তারপর আপনি মিউজিক ডিস্ট্রিবিউশন। তবে এই দুইটা সেম, এই দুইটার একদম টোটালি সেম ক্যাটাগরি, সেম জিনিস। আপনি ওয়েবসাইটের ক্যাটালগও সেম, ওয়েবসাইটে ঢুকলে আপনি বুঝতে পারবেন দুইটাই একদম সেম, এবং আপনি এখান থেকে আপনার মিউজিক পাবলিশ করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আপনি কোন ক্যাটাগরির মিউজিক চাই, আপনি যেমন ধরেন WAM একটা আছে, আর একটা আছে MP3, আপনি ওরকম কনভার্ট করে নেবেন। কনভার্ট করার জন্য আপনি একটি মিউজিক কনভার্ট দেন, যেমন ধরেন MP3 টু ওয়াভ, হ্যাঁ ওয়াভ নেয় অনেকটাই। তো এখান থেকে আপনি একদম ফ্রিতে কনভার্ট করে নেবেন। মিউজিক কনভার্ট করার পরে আপনি একদম সব কিছু জানবেন। আপনি যখন মানে কী বলে কোনো মিউজিক কভার করবেন, কভার করলে সবচেয়ে বড় জিনিস হলো সেই কভারের যে অরিজিনাল রাইটার, অরিজিনাল সিঙ্গার, অরিজিনাল কম্পোজার, এই তিনজনের নাম আপনি আগে জেনে নেবেন। তারপর আপনি তাদের নাম মেনশন করে তারপর, কারণ আপনার আরেকজনের গান কভার করে আপলোড করার অধিকার আপনাকে কেউ দেয়নি, তো সেক্ষেত্রে অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে। ক্রেডিট দেওয়ার পর আপনি গান আপলোড করতে পারেন। কভার গান গাওয়া দোষের কিছু না বাংলাদেশের আইন অনুযায়ী। তবে সেক্ষেত্রে আপনার কভার গান আপনি তাদেরকে অবশ্যই ডেডিকেটেড করতে হবে। ওই নোবেলের মতো আমি সব পারি এরকম যদি আপনার একটা ব্যাপার করেন তাহলে হবে না। এটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং মিউজিক আর্টিস্ট হিসাবে বা যদি আপনি চান গুগল নলেজ পেলেন, তাহলে এটা হলো সবচেয়ে সহজ। আপনি এখন কথা হলো ভাই আমি তো গান গাইতে পারি না, তাহলে সেক্ষেত্রে কী করবো? তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার নাই অবশ্য, আমার ফেসবুক আইডি দেওয়া আছে, এবং আর ইউটিউব চ্যানেলে আমার সাথে যোগাযোগ করার জন্য ইমেল দেওয়া আছে, আপনি সেখানে ইমেল করতে পারেন, আমি আপনার জন্য সাহায্য করতে পারি। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, গুগল নলেজ প্যানেল খুলতে যে পরিমাণের টাকা লাগবে, ওই অত টাকা লাগবে না, অত ইভেন আপনি একটা মিউজিক আমি জাস্ট পাবলিশ করে দেবো, এবং সেটাতে আপনি নাও দিতে পারেন, সমস্যা নেই। আমি হয়তো আপনার নামে একটা মিউজিক পাবলিশ করে দেবো, সেটা যে কোনো কিছু হতে পারে। আশা করি বুঝতে পারছেন। কারণ এরকম অনেকে আছে, আমি ওই দিন একটা ফিলিপাইনি ছেলের দেখলাম যে চিল্লায় ফাল্লায় কী কইছে আমি নিজেও বুঝি না, শুধু গলা সেগুলো পাবলিশ হয়েছে এবং সে একটা এরকম চ্যানেলের ওই ব্লু টিক পাইছে আর কি। তো আপনি যদি এরকম ব্লু টিক চান যে ভাই আমার চ্যানেলে এরকম এটা লাগবেই, যেমন এই কী বলে, আসসালামু আলাইকুম সবাইকে। এরকম একটা টিক লাগবেই, তাহলে আমি বলবো যে তাহলে আপনি এটা করতে পারেন। 3টা মিউজিক আপনি পাবলিশ করবেন, পক্ষ করার পরে একদম অটোমেটিকলি আপনার নামে এরকম একটা কী বলে মিউজিক যেই লোগো ওটা চলে আসবে ভেরিফাইড। এটা আপনার 100 সাবস্ক্রাইবার হোক আর 200 সাবস্ক্রাইবার হোক, ওটা ডাজ নট ম্যাটার। আপনার নামে যখন একটা মিউজিক পাবলিশড হবে এবং ইউটিউবে, তখন চলে আসবে। আমাদের এখন মিউজিকটা একটু দেখে আসি। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিলিজ টপিকে আসছে আমার নাম মূলত, কারণ আমার 3টা লাগবে এখানকার। যে আমার এটা হলো যেই নাম, এটা হলো আমার স্পটিফাই, হ্যাঁ স্পটিফাই যেই লাস্টের ইউআরএল, সেই ইউআরএলটা এখানে ইউজ হয়েছে। আপনি এখানের যে চ্যানেল আছে, এই চ্যানেলে ঢুকলে আপনি দেখতে পারবেন এরকম অ্যাবাউট সেকশন, 16টা ভিউ হয়েছে, একটা মাত্র ভিডিওস, হ্যাঁ। তো এইখানেই আপনি এখন কথা হলো আমি যে এটা আপনি কীভাবে বুঝবেন, হ্যাঁ। তাহলে সেটা বোঝার জন্য আমরা যে এটা আমি বা আমরা, তাহলে কীভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওলাইদার, এই যে অ্যালবাম প্রডিউসার ওয়াহিদ নীল, হ্যাঁ কম্পোজার লিরিক্স, এই যে ব্যাপারটা, এবং এই যে এখানে ওয়াহিদ নীল দেখছেন। মূলত এটা মোট একটা আসছে। এই রিলিজ টপিক্সটা আপনার মানে আমার নামে আসবে যদি আর 2টা মিউজিক এখানে পাবলিশড হয়, তাহলে ওয়াহিদ নীল এই টপিক আসবে।
বুঝতে পারছেন? তো এইটা আপনার নামে তখন আপনি অটোমেটিক ক্লাইম করে নিয়ে যাবেন আপনার নামে, আপনার ইউটিউব চ্যানেলে ক্লাইম করবেন যে এটা আমিই সেই ব্যক্তি এবং আমি যেই প্ল্যাটফর্ম ইউজ করবেন, যেমন ধরেন তো আপনি মিউজিক প্ল্যাটফর্ম ইউজ করেন অথবা এই যে ডিস্ট্রিবিউটর যেই প্ল্যাটফর্ম আছে আপনি তো এটি ইউজ করেন, আপনি সেটার স্ক্রিনশট নেবেন, সেখান থেকে ইমেল নেবেন, ইমেল যেই আপনাকে যে ইমেল দিবে সেই ইমেল নিয়ে আপনি ইউটিউবে ইমেল করবেন যে আমি নিজে এই ব্যক্তি, এই শিল্পী এবং আমার এই যে প্রমাণ আমি এই ডিস্ট্রিবিউটর দিয়ে আমি মূলত মিউজিক আপলোড করছি এবং আপনাদের ইউটিউবে আসছে, তখন আপনার নামে ওরকম এই টিক চিহ্ন চলে আসবে। ওটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই এবং এটা খুবই সিম্পল। মূলত মিউজিক আর্টিস্ট হিসাবে আপনার এই মিউজিক টিক পাওয়া এবং এরকম আপনার মিউজিক আর্টিস্ট যেই গুগল নলেজ প্যানেল এটা পাওয়াটা এই মিউজিক আর্টিস্ট হিসাবে সবচেয়ে সহজ। তো এই সবচেয়ে কঠিন হলো মিউজিক তো মূলত সবাই গাইতে পারে না, গান সবাই গাইতে পারে না বা মিউজিক এডিট করতে পারে না। তো এটা হলো সবচেয়ে সমস্যা। যদি কেউ চান যে ভাই আমার নয় শুধু একটা মিউজিক পাবলিশড করে দেন, তাহলে হবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি মিউজিক পাবলিশ করে দেবো। যাই হোক, আসলে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, প্রায় 20-22 মিনিট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা আসলে দেখতে পাচ্ছি না যে ফ্রি একটা ওয়েবসাইট আপনি কীভাবে ইউজ করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো মূলত আপনি কীভাবে একদম একটা নিজস্ব একটা প্রোফাইল বা নিজস্ব একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবেন এবং একদম সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। আর তাহলে সেটা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে মধ্যে নিজের খেয়াল রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। টাটা।